বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারীর নাম আসম আব্দুর রব। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম নির্বাচিত ভিপি। ১৯৭১ সালের ২ মার্চ তারিখে আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সমাবেশে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। কিন্তু কে এই আসম রব? আসম আব্দুর রব মুক্তিযুদ্ধের একজন বীর সংগঠক। ১৯৮৬ সালে লক্ষ্মীপুরের রামগতি আসন থেকে চতুর্থ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে বিরোধী দলীয় নেতা হন। সপ্তম সংসদের নৌপরিবহন এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। বর্তমানে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি। এর আগে তিনি বাংলাদেশ আমলে গঠিত প্রথম রাজনৈতিক সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। এ মহান পুরুষের জন্ম ১৯৪৫ সালের ২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সাবেক চরবাদাম গ্রামে। তার বাবার নাম হাজি আলী আজম মিয়া। আসম আব্দুর রব রামগতি চরপোড়াগাছা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। ১৯৬১ সালে নোয়াখালী জেলার কল্যাণপুর উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক, ১৯৬৪ সালে চৌমুহনী কলেজ থেকে আইএ এবং ১৯৬৬ সালে বিকম পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে এমএ ভর্তি হন। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় অষ্টম শ্রেণী থাকাকালীন সময়ে ১৯৫৮ সালে। চৌমুহনী কলেজের ছাত্র থাকাকালীন সময়ে সক্রিয়ভাবে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতেন তিনি। নোয়াখালী জেলার হেডকোয়ার্টারকে মাইজদি থেকে ফেনীতে স্থানান্তরের প্রতিবাদে প্রথম আন্দোলনকারী ছিলেন আসম আব্দুর রব। ১৯৭০ সনে প্রত্যক্ষ ভোটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম ভিপি নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধের সময় ভারতের কালশি এবং দেহরাদুন প্রশিক্ষণ ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ছিলেন তিনি। ১৯৮৬ সালে ২টি আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে চতুর্থ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন। ১৯৯৬ সালের সপ্তম সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি জাতীয় ঐক্যমত্যের সরকারে যোগ দিয়ে নৌপরিবহন মন্ত্রী, পরে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী হন। তিনি লক্ষ্মীপুর জেলা থেকে বাংলাদেশ সরকারের প্রথম পূর্ণমন্ত্রী হন। ১৯৯১ সালের পঞ্চম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসেবে তিনি লক্ষ্মীপুর ৪ আসন থেকে পরাজিত হন। রাজনৈতিক কারণে অসংখ্যবার তিনি গ্রেফতার হয়েছেন এবং কারাবরণ করেছেন। একজন তেজি এবং ত্যাগী রাজনীতিবিদ, লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান আসম আব্দুর রব। দেশ বিদেশে তার অনেক খ্যাতি আছে। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।